টয়োটা করোলা ক্রস। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই বড় মতোই আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং সুন্দর আছেন। তো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি সম্পূর্ণ নতুন একটি গাড়ি টয়োটা ক্রস, এই গাড়িটি সম্পর্কে রিভিউ বলতে পারেন। আর নতুন যারা ড্রাইভার আছেন, যে নতুন চাকরি নিয়েছেন, কিন্তু আপনি তো একটা পুরনো বা যে কোনো একটা গাড়ি দিয়ে শিখছেন, এখন একটা চাকরি পাইছেন টয়োটা ক্রস গাড়ি। তো টয়োটা ক্রস গাড়িটা কিভাবে আপনি অপারেটিং করবেন, কোন জায়গায় কোন সুইচে কি কাজ, জাস্ট সেটা দেখানোর জন্য আজকের আমার এই ভিডিওটি। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে টয়োটা ক্রস গাড়ি যদি আপনি চাকরি নিতে যান তাহলে আশা করি সমস্যার সম্মুখীন হবেন না। ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, কারণ এই নতুন গাড়ি, এটাই বেশ কিছু অপশন রয়েছে যেটা আপনাকে একটু ধৈর্য ধরে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ এটা বেশ কিছু ফাংশন রয়েছে। তো কথা না বলে আমি প্র্যাকটিক্যালি মূল বিষয় চলে যাই, আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো গাড়ি সম্পর্কে। ভিউয়ার্স, টয়োটা ক্রস, এই যে দেখেন এর সিটটা, সামনের যে ড্রাইভিং সিটটা, এটার অ্যাডজাস্টিংটা কিভাবে করবেন দেখেন। এই যে তিনটা সুইচ দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে সুইচটা জাস্ট যদি আপনি একটু এভাবে দেন, এই দিকটা লক্ষ্য করবেন। এটা যখন আমি নিচের দিকে দেবো, এই দিকটা লক্ষ্য করবেন যে সিটটা কিভাবে ডাউন হয়। এই দিকটা নিচে চাপ দেবেন, দেখেন ওই এই দিকটা আসতে ডাউন হয়। আবার এবং এটা যখন আপ দেবেন, দেখেন এই দিকটা উপরে উঠে যাচ্ছে। তখন এই দিকটা নিচে দেবেন, আপনার সিটটা কিন্তু পুরো সিটটা নিচে বসে যাইতেছে। এটা যখন আপ দেবেন, দেখেন সিটটা উপরের দিকে উঠতেছে। একটু নিচের দিকে লক্ষ্য করেন, এই নিচের দিকে সিটটা আস্তে করে উপরে উঠে আসছে। এ গেল সিটটা, এই সামনের পিস এবং পিছন দিকটা উপর নিচ করার এটা। এবং এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা দেখেন, আমি একটু যদি সামনের দিকে দিই, এটা লক্ষ্য করেন, মানে ড্রাইভিং সিট যে ড্রাইভার যে বসবে, সে যেটা হেলান দিবে, সেইটা জাস্ট এটা যদি এদিকে দেন তাহলে এটা সামনের দিকে চলে আসে। আর যদি এটা নিচের দিকে দেওয়া হয়, যেমন আপনি নিচের দিকে চাপ দেবেন, এই চাপ দিলাম, দেখেন একটু আস্তে আস্তে এই সিটটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। তাই এটা আমি এখন জায়গা মতো নিয়ে আসতেছি। এটা আপনার প্রয়োজন মতো, আপনার স্টিয়ারিং সিটে বসার পরে আপনার প্রয়োজন মতো এই কাজটা করে নেবেন, যে আপনার কতটুকু হলে আপনি কমফোর্ট ফিল করেন। তারপরে আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচটা যদি একটু চাপ দেন, ড্রাইভার যে সিটে বসে সেটা উপরে ওঠে এবং নিচে নামে। দেখেন একটু দেখাচ্ছি, এই যে দেখেন একটু সামনের দিকে দিছে, দিলে আপনি একটু লক্ষ্য করেন সিটটা কিন্তু ফুলে যাচ্ছে। এখন যদি আবার একটু পিছনের দিকে দেয়, এই সাইডে দেখেন সিটটা আস্তে আস্তে ডাউন হবে। এই সিটটা আস্তে করে এদিকে ডাউন হয়ে গেছে। এই হচ্ছে সিট অ্যাডজাস্টের সিস্টেম। এই যে প্যানেল বোর্ড দেখতে পাচ্ছেন, ড্রাইভিং সিটের যে দরজাটা, এই যে প্যানেল বোর্ডটা, এটা কিন্তু অন্যান্য গাড়ির মতোই। এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এতে পিছনের দরজার গ্লাস দুইটা ওঠানামা করে, সামনের দরজার গ্লাস ওঠানামা করে, এবং এই যে অন্যান্য সুইচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সেম, ঠিক আছে? এই যে একটা গোল ভলিউমের মতন দেখতে পাচ্ছেন, এই আর এবং এল, এটা হচ্ছে লুকিং গ্লাস। লুকিং গ্লাসটা যখন আপনি সেট করবেন, যে ওই ভিতরের যে গ্লাসটা, ওইটা যদি আপনি রাইট সাইড, আপনার ডাইন সাইডেরটা চেক করতে চান, তাহলে এই আস্তে এদিকে দিয়ে এটাকে আপনি যদি মোড়ান, তাহলে এই যে দেখেন এটা কিন্তু ঘুরতেছে। আপনি যেদিকে নিতে চান গ্লাসটা ওদিকে যাবে। তারপর যদি আপনি বাম সাইডের গ্লাসটা ঠিক করতে চান, এভাবে দিয়ে, মানে এল লেফট সাইড, তারপর আপনি এটাকে এভাবে ঘুরাইলে ওই গ্লাসটা ঘুরতে থাকবে, এই গ্লাসটা। যাই হোক, এ হচ্ছে লুকিং গ্লাস। তাই সব সেম। এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই যে আইকন, এই সিম্বল দেখলে আপনি বুঝতে পারবেন কোনটার কাজ কি। সব অন্যান্য গাড়ির মতোই এই সুইচগুলো কাজ করে। আর একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে এইটা স্টিয়ারিং এর ভিতরে আপনি সব কন্ট্রোল করতে পারবেন। আপনার গাড়ির যে এসি বলেন, তারপরে অডিও যে ফাংশন, গান বাজানোর জন্য যে ডিভিডি প্লেয়ার, সব ফাংশন এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এবং মোবাইল রিসিভ করতে পারবেন। সবকিছু এই স্টিয়ারিং এর মাধ্যমে এখান থেকে কাজ করতে পারবেন। এই যে দেখেন ড্রাইভিং সিটের গিয়ার বক্সের যে গিয়ার, এই যে দেখেন অন্যান্য গাড়ির মতোই PRNDB, অনেকটা এস থাকে, এল থাকে, এগুলো সেম ফাংশন। এটা কিন্তু সোজা, আপনি জাস্ট এটা সোজা টানলেই কাজ হয়ে যাবে। আর এটা হচ্ছে পুশ স্টার্ট গাড়ি। দেখেন এই যে দেখেন একই সুইচ, এই যে পাওয়ার লেখা আছে, এটাই আপনি যদি চেপে ধরেন গাড়িটা স্টার্ট হবে, আবার এটাই চাপ দিলে গাড়ি বন্ধ হবে। কিন্তু সেক্ষেত্রে স্টার্ট দেওয়ার সময় অবশ্যই আপনাকে ব্রেকে পা রাখতে হবে। এই যে ব্রেকে আপনি ফুল প্রেস করে তারপরে আপনাকে
এখানে চাপ দিলে গাড়ি স্টার্ট হয়ে যায়। এবং সেক্ষেত্রে আপনাকে রিমোটটা সাথে রাখতে হবে, গাড়ির একটা রিমোট আছে সেটা সাথে থাকতে হবে। এই যে রিমোটটা, জাস্ট এই রিমোটটা আপনার সাথে থাকলে বা গাড়ির যে কোনো ভিতরে, গাড়ির ভিতরে যদি আপনি এভাবেও রেখে দেন, তারপরে আপনি কেবল পাওয়ার বাটনে যদি চাপ দেন স্টার্ট হবে। কিন্তু এটা গাড়িতে না থাকলে, আপনার সাথে না থাকলে কখনোই যেগুলো রিমোট কন্ট্রোল গাড়ি সেগুলো, আর রিমোট কন্ট্রোল না যেটা, সেটা তো জানেনই যে চাবি দিয়ে স্টার্ট করতে হয়। এই যে একটা দেখতে পাচ্ছেন ইউএসবি কেবল, আপনি যদি মোবাইলে চার্জ দেন, আপনার চার্জারের দরকার হবে না আলাদা, শুধু ইউএসবি কেবলটা এখানে ঢুকিয়ে দিলে অন্য প্রান্তে আপনি মোবাইলটা চার্জ দিলেই চার্জ নেবে। এবং এই একই ইউএসবি পোর্ট এর পিছনেও একটা আছে, আপনি যদি পিছন থেকে কোনো পিছনে যারা বসবে তারা যদি চার্জ দিতে চায় তাহলে পিছনেও আছে, সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে 2 সিটের মাঝখানে যে একটা বক্স থাকে, এই বক্সটার নিচে এই যে দেখেন ইউএসবি কেবলের এখানে চার্জ দেওয়া যায়। এই যে টয়োটা ক্রস যে গাড়িটা, এটার পিছনে আলাদাভাবে এসির উইন্ডো আছে, এটা চাইলে পিছন থেকেই রোটেশন করা যাবে। পিছনে যারা বসবে এই যে দেখেন, চাইলে এটা অফ করে রাখতে পারবে, নিচের দিকে দিলে অফ হয়ে যায়, উপরের দিকে দিলে অন হয়ে যায়, এবং এটা উপর নিচ করা যায়। উইন্ডোর যে শাটারটা এটা পিছনে আলাদা, কিন্তু এটা চালু করতে হলে সামনে থেকে চালু করতে হবে। জাস্ট এটা অন এখান থেকে বন্ধ করা যাবে এবং ডান বাম করে রোটেশন করে এটা ঠিক করতে পারবে প্রয়োজন অনুযায়ী। আমি এখানে ফুল প্রেস করলাম, আর রিমোট তো আমার গাড়ির ভিতরে আছেই, জাস্ট একটু পুশ করে ধরে রাখবেন, গাড়ি স্টার্ট হয়ে গেছে। কিন্তু যেহেতু এটা হাইব্রিড গাড়ি সেজন্য কোনো আওয়াজ আসতেছে না। আপনি কিন্তু মনে করতে পারেন যে গাড়ি কোনো স্টার্ট হয় নাই, কিন্তু গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর যেটা হাইব্রিড না সেটা কিন্তু সেলফ নেওয়ার যে আওয়াজটা ওইটা আপনি পাবেন গাড়ির ভিতরে বসে। এখন এখানে দেখেন ক্রস, টয়োটা যে ক্রস গাড়িটা, সেই গাড়িটার এই যে দেখেন এসি, তারপরে আপনি এসিটা বাহিরের বাতাস ভিতরে আনবেন না, ভিতরে শুধু ভিতরেই ঘোরাঘুরি করবে। আপনি এই সুইচগুলো দেখলে কিন্তু সব সেম, অন্য যে গাড়িতে আছে, জাস্ট স্থান পরিবর্তন। আপনি এই সিম্বলগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে পাখা, ফ্যানের বাতাস আর কি। আপনি ফ্যানটা বাড়াবেন নাকি কমাবেন, এই যে হলে কমে, দেখেন একটু ছোট ফ্যান একটু বড় ফ্যান, কিন্তু স্বাভাবিক সাধারণ জ্ঞান এটা আপনি বুঝতে হবে। এটা বড় ফ্যান মানে এখানে বাড়ে, আর এই সাইডে দিলে কমে, মানে এসির বাতাসটা কমে বাড়ে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে অন করলে এই যে দেখেন, এখন এই হচ্ছে টেম্পারেচার, যে এত টেম্পারেচার এটা আছে। এই যে ভলিউম, হ্যাঁ এটা দিয়ে কমায় বাড়ায়, এটা দিয়ে কমায় বাড়ায় না, এটা হচ্ছে যে যদি একেবারে কুল। এই যে দেখেন আপনি, এটা যখন আমি এদিকে দেখেন এই যে মাইনাস হইতে আছে, মানে এসিটা খুবই ঠান্ডা হবে। আপনি যত এদিকে যাবেন মাইনাসে যাচ্ছে। আবার যখন আপনি এদিকে যাবেন, মানে এই যে লাল দাগটা দেখছেন, এদিকে গেলে একেবারে যদি এই মাথা পর্যন্ত নিয়ে আসেন তাহলে কিন্তু গরম বাতাস বের হবে। মানে এদিকে যত যাবেন ঠান্ডা বাড়বে, এদিকে আস্তে আস্তে ঠান্ডা কমতে কমতে তারপরে গরম, গরম বাড়তে বাড়তে ফুল গরম হবে। এগুলো সাধারণ জ্ঞান, মানে আপনি দেখে বুঝতে হবে। আর এটা হচ্ছে ডুয়াল। আপনি যদি এটা ডুয়াল, মানে এই সামনের এসি গুলো চলবে এবং পিছনে যে আপনাদের একটা এসি দেখাইছিলাম পিছনের সিটে, সেটাও মানে দুইটা একই সাথে চলবে। এটা হচ্ছে ডুয়াল লেখা আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। ডুয়ালটা জাস্ট এখানে একটা পুশ করলে ডুয়াল হয়ে যায়, এটা অফ করে দিলে শুধু সামনে চলবে। আর অটো যদি দেন আপনি, এটা অটো দিলে এসিটা অটোমেটিক, মানে টেম্পারেচার অনুযায়ী আপনার কমান বাড়ানোর দরকার নাই, যেটা প্রয়োজন মানে কখনো বাড়বে কখনো কমবে, এটা হচ্ছে টেম্পারেচার অনুযায়ী নিজে থেকে এটা অটো কানেকশন নিয়ে নেবে। এই হচ্ছে এসি ফাংশনটা। আর এই যে ডিভিডি প্লেয়ার, এগুলোও সেম। আপনি যদি একটা গাড়ির ডিভিডি প্লেয়ার বোঝেন, আপনি সিম্বল দেখলে বুঝতে পারবেন অন্যান্য সব গাড়িতে সেম ভিউয়ার্স। আর এই যে গিয়ার লিভারটা দেখতে পাচ্ছেন, গিয়ার লিভার এখানে দেখেন, এটা কিন্তু অটো একটা। এই যে পার্কিং আমরা কিন্তু এর আগে দেখাইছি, এখানে হাতের এখানে পার্কিং এর হ্যান্ড ব্রেক থাকে, আবার অনেক গাড়িতে দেখাইছি এখানে হ্যান্ড ব্রেক একবার চাপ দিলে হয়। কিন্তু এটার হ্যান্ড ব্রেকটা দেখেন, এখানে একটা সুইচ আছে, জাস্ট আপনি এই সুইচটা যদি এভাবে চাপ দেন হ্যান্ড ব্রেক হয়ে যায়। আবার সেম ভাবে যদি উপরের দিকে টান দিলে আবার লকটা ছেড়ে যায়। তবে ভিউয়ার্স, এই গাড়িতে একটা এরকমের নতুন যারা আছে, নতুন গাড়িতে কিন্তু এই অপশনগুলো থাকে। দেখেন এই যে পার্কিং এর যে সুইচটা, এটা আপনাকে নিজের হাতে থেকে টানতে হবে না। যখন আপনার গিয়ার লিভারটা পার্কিং এ নিয়ে যাবেন, তাহলে এটা অটোমেটিক হ্যান্ড ব্রেক হয়ে যায়, এবং আপনি গিয়ারটা যখনই ডিতে নিয়ে আসবেন চালানোর জন্য, তাহলে এটা আবার অটোমেটিক হ্যান্ড ব্রেকটা ছেড়ে দেয় এবং গাড়ি রান করে। আর এটার তাহলে বলবেন যে এটার কাজ কি? এটা হচ্ছে যদি আপনি গাড়ি কোনো নিউট্রাল অবস্থায় কোনো জায়গায় দাঁড়াইলেন বা কোনো র্যামে দাঁড়াইলেন একটু উঁচা জায়গায়, তখন আপনি এটা ম্যানুয়ালি টানতে হয়। ম্যানুয়ালি টেনে দিলে এটা হ্যান্ড ব্রেক হয়, কিন্তু আবার ড্রাইভে দিলে অটোমেটিক আবার এটা ছেড়ে যায়। আচ্ছা, এই যে আমরা অন্যান্য গাড়িতে দেখেন ভিউয়ার্স, অন্যান্য গাড়িতে আমরা ব্যাক ডালাটা খুলি, ব্যাক ডালাটা জাস্ট এখানে হাত দিয়ে আমরা খুলি কিন্তু সিটের নিচে। কিন্তু এই গাড়িটা দেখেন একটা পুশের মতন, এই যে দেখেন
এই যে একটা সিম্বল, আপনি কিন্তু সিম্বল দেখলে বুঝতে পারবেন একটা গাড়ি এই পিছনের ব্যাকগ্রাউন্ড দেবে। জাস্ট এখানে যদি আপনি একটু পুশ করেন পিছনের দরজাটা খুলে যাবে। তারপরে ওটা অটো, ওটাও অটো, ওটা আপনার দেখাচ্ছি আপনাদের। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা হাত দিয়ে উঠানোর প্রয়োজন হয় না, অটোমেটিক উপরের দিকে উঠে যায়। এই যে দেখেন জাস্ট এখানে একটা চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, দরজাটা কিন্তু অটোমেটিক নিজে নিজে লেগে যাচ্ছে। এটা অটোমেটিক লেগে যাবে। একটু জাস্ট টাচ করে ছেড়ে দিলে দরজা ব্যাকডালাটা অটোমেটিক খুলে যাবে। এখানে কিন্তু জোড়াজুড়ির কিছু নাই। আবার যখন লক করবেন, হ্যাঁ এই যে দেখেন আপনি পুরো গাড়িটা লক করতেছেন, এই যে দেখেন একটা সিম্বল, আমি এখানে চাপ দিলাম, পুশ করে ছেড়ে দিলেন, এই যে দেখেন অটোমেটিক লক হয়। ওই যে দেখেন লুকিং গ্লাসটা ক্লোজ হয়ে গেছে, তার মানে আপনাকে এখানে বাড়তি কোনো রিমোট চাপার বিষয়টা থাকে না আর কি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।